কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে। ইতিহাসের একটি ঘটনা আপনাদের সামনে স্মরণ করা হচ্ছে। প্রথমে আমরা সকলে জানি আগামীকাল 23শে জুন আমাদের জাতীয় জীবনের এবং এদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়, একটি বেদনাদায়ক দিন। 1757 সালে পলাশীর আমনকারণে যে বিপর্যয় হয়েছিল, সেই দিনটি আগামীকাল। সে প্রেক্ষাপট কি ছিল আমরা সবাই ইতিহাস থেকে জানি, এবং এটার শিক্ষা কি ছিল সেটা আমাদের সামনে স্পষ্ট। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হচ্ছে আমাদের সকলেরই দায়িত্ব। পলাশীর বিপর্যয়ের মূল কারণটাই অনেকগুলো বিশ্লেষণ ইতিহাসে আছে, ইতিহাসিকরা করেছে। মোটা দাগে যদি আমরা সামনে আনি, সে সময়ের জাতির বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছিল তারা ছিল বিশ্বাসঘাতক। আর দ্বিতীয় হচ্ছে, সে সময়ের জনগণ ছিল অবচেতন। লর্ড ক্লাইভ যে ইংলিশ সেনাপতি, তার আত্মজীবনী এ কথাটা বলে গেছে, জনগণ যদি সচেতন থাকত, তারা যদি লাঠি ছোটা ইট পাটকেল নিয়ে দাঁড়াতো, তাহলে আমাদের বাহিনী নিঃশেষ হয়ে যেত। আজকের বাংলাদেশের যদি স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের সামগ্রিক পরিস্থিতি আমরা বিশ্লেষণ করি, কিছু কিছু পর্যায়ের একটা মিল পায়। তার আলোকে আমাদের দায়িত্ব, কর্তব্য নাগরিক হিসাবে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব যারা করে, তাদের একটা করণীয় আছে, ভূমিকা আছে। আমরা মনে করি বিগত দিনে প্রায় 17 বছর নিজেদের ক্ষমতায় থাকা টিকিয়ে রাখার জন্য দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়ার, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলমান ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার অবসান ঘটলেও আবার নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আবার লক্ষ্য করছি ক্ষমতায় টিকে থাকার জন্য সেই অপচেষ্টা অতীতের মতোই অনেকগুলো বিষয় লক্ষণীয় আমাদের সামনে। সীমান্ত হত্যা হয়, পশ্চিম হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই, এবং ইফেক্টিভ কোনো ভূমিকা জাতি দেখতে পাচ্ছে না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার। ফলে স্বাধীনতার হুমকির মুখে দেশের ভিতর উত্তেজনা তৈরিরও অপচেষ্টা চলছে। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে। কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই প্রেক্ষাপটে আমাদের দেশ, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জীবন, নাগরিক জীবনের স্বস্তি, শান্তি, শৃঙ্খলা রক্ষার জন্য 11 দলীয় ঐক্য আজকে সরকারের কাছে দাবিও জানাচ্ছি। আমরা জনগণের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি।